গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার। তো সকালে উঠে দেখলাম মার পুজো হয়ে গেছে। আর আজকে আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে, গাছটা কেমন চকচক করছে দেখছো। এই কয়েকদিন বৃষ্টিতে সব ধুলো একেবারে ধুয়ে গেছে। তো আজকে টিফিনে করছি হচ্ছে রুটি আর প্লেন এমনি আলুর তরকারি করলাম। যে যে পরোটা খাবে তাকে পরোটা দেওয়া হচ্ছে। আমি ঝটপট করে টিফিনটা করে চলে আসবো এদিকে। আজকে সকালে স্বর্ণালী যেহেতু ছিল ওই চা করেছে, আমি আর চা করিনি। আমি উঠে চা খেয়ে টিফিন করলাম। দুপুরে আজকেও বিরিয়ানি বানাবে। আর আমার ঘরটা না মানে আলমারিটা প্রচণ্ড মেস হয়ে আছে, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো আজকে যেহেতু ও রান্নার দিকে আছে, তো আজকে আমি এই দিকটা ক্লিন করব। না হলে সামনে পুজো আসছে, তখন জামা কাপড়গুলো ঠিকঠাক করে পাওয়া যায় না। মনে করো ছোটো বড় আমার ছেলের যেমন ছোট ছোট জামা কাপড় খুঁজে আর পাই না। তো সেজন্য টিফিন খেয়ে লেগে যাব। তো এই যে এখন টিফিন খেয়ে লেগে গেছি। এই দেখো আমার কিছু পার্সের কালেকশন, অল্পই, বেশি নেই। আর এগুলো হচ্ছে স্লিং ব্যাগ যেগুলো হয়, তার মধ্যে কিছু এখন ছাটাই করে ফেলে দেব। ইউজ করি না, অনেকগুলোই হয়ে গেছে। আর এই যে সব কিছু নামানো হচ্ছে এবার আলমারির থেকে। আলমারির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, অগোছালো প্রচণ্ড। কোথায় যে কী আছে নিজেরও মনে থাকে না, জানো। একটা জিনিস খুঁজতে গেলে 10টা জিনিস এদিক ওদিক করে খুঁজে নিয়ে তারপর বের করতে হয়। তো সেজন্য সব বের করে ফেললাম, খালি করে ফেলেছি। এবার এগুলোকে সুন্দর করে আবার অর্গানাইজ করব। তার আগে চেক করে দেখব যেগুলো দরকার নেই ওগুলো ফেলে দেবো। আর এটা না আমার ছেলের ছোটোবেলার সেই ব্যাগ, আমি ওকে কোলে নিতে পারতাম না, ছোটোবেলা খুব মোটাসোটা ছিল। তো ওকে না এটার মধ্যে করে নিয়ে যেতাম। আর এখানে আমার ছেলের ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর জামা ছিল। তো কিছু কিছু জামা আমি রেখে দিয়েছি। এই যে এটা একটা খুব সুন্দর পাঞ্জাবি, এটা আমার ছেলেকে শুভ দিয়েছিল ওর প্রথম জন্মদিনে, তখন অনেক বড় হতো, তো এখন তো হয় না, খুব সুন্দর ছিল। আর এই যে দেখো কত সুন্দর, সেটা হচ্ছে ওর অন্নপ্রাশনের পাঞ্জাবি। দেখে খুব ভাবছি তাই, হ্যাঁ কত ছোট ছিল, আর এখন এইসব জামা শরীরে কোথাওই হবে না। এই দেখো এটা একটা যেগুলো হয় আর কি, ফিতে বাঁধা জামাগুলি বাচ্চা মানুষের। তো এরকম বহু জিনিস বের করে দেখাচ্ছিলাম। এই জামাটা আমি খুব পছন্দ করে পুজোর সময় কিনছিলাম। গড়িয়াহাটে রামধনু বলে একটা দোকান আছে, ওখান থেকে। আমার না খুব ভালো লাগে এই ডাংরিগুলো। বাচ্চারা ডাংরি পরলে এত সুন্দর লাগে। আমার বোনের ছেলেটাকে আমি খুব ডাংরি দিই, আমার বেশ ভালো লাগে এই সেটগুলো। আর এই যে এটা একটা কি সুন্দর স্ট্রবেরি জামা। তো ছাড়ো, এগুলো নিয়ে এখন বসলে না অনেকটা বেলা হয়ে যাবে, এখন এর জন্যে সেট আপ করি। তো এই দেখো এখানে সেট আপ করা হয়ে গেছে সব কিছু। এই যে হলুদ শাড়িটা অষ্টমীর দিন পরবো, সেই জন্য সামনে রাখলাম। বাদবাকি সব খুব সুন্দর করে সেট আপ করে রেখে দিয়েছিলাম। আর এই যে রান্না বান্না কমপ্লিট, স্বর্ণালীর বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানিটাকে দমে দিয়েছিল, এবার সবাই খেয়ে নেবে। 3টে আসতে যাচ্ছে, সবে মাত্র স্নান করে আসলাম। কিচ্ছু করা হয়নি, কিছু করা খাওয়া দাওয়া করা হয়নি। আর ফেলেছি বিছানা এখন ঠিক করা হয়নি, এগুলো করতে হবে। ঠিক আছে, খাইনি, খাওয়া দাওয়া করবো তারপর সব করবো। আমারও প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, ভালো। তো এই যে আমরা খেতে বসে গেছি। ছেলের বিরিয়ানি, এই হচ্ছে আমার বিরিয়ানি। আর স্যালাডের মধ্যে খালি একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। এই যে চিকেনগুলো ঢাকা পড়ে গেছে এখানে। যাই হোক, এবার খাওয়া শুরু করি। প্রচণ্ড খিদে পেয়েছে, তাছাড়া বিরিয়ানি রেখে এতক্ষণ বসে যায় না। খেয়ে দিয়ে উঠে তারপর একটুখানি কাজকর্ম করলাম। করার পরে যে বিকেলে যেমন ছাদে উঠেছি। দেখো কি সুন্দর একফালি আবার চাঁদ উঠেছে, কি ভালো লাগছে দেখতে। ছেলে অনেকক্ষণ সাইকেল চালালো, এবার নিচে নেমে যাব। স্বর্ণালীরাও চলে গেছে বাড়িতে। তো আজকে আলমারির সাথে না আমাদের ঘরের আমার ঘরটাও একটু বেশ নোংরা হয়েছিল। সেরকমভাবে ঝুলটুল তো পড়ে না রেগুলারই, ধরো কিছু কিছু পরিষ্কার করি, কিন্তু কিছু কিছু পোর্শন আছে যেখানে তো ডিপ ক্লিনিং করা যায় না রেগুলার। আজকে সেগুলো একদম পুরো ডিপ ক্লিনিং করলাম। এসি নেট খুলে নিয়ে ধুয়ে দিলাম। চারপাশে যতটুকু নোংরা ছিল, আলমারি যতটা পারলাম সরিয়ে টরিয়ে একদম ঝুলটুল পরিষ্কার করে খুব সুন্দর করে ক্লিন করলাম। রোজ তো আর এতটা সময় দিতে পারি না, ছেলের স্কুল থাকে, ওকে আনতে যাওয়া থাকে, তারপর মনে করো কাজও থাকে, আর উইক অফটাও পরে, এরকম দিনে তখন হয় না। একটু লিক আছে। পুরে তো স্বর্ণালীর বিরিয়ানি রান্না করেছিল,
তো চিকেন ছিল আরও। তো এই চিকেনটাকে আমি যে রান্না করছি রাতের জন্য, ও ম্যারিনেট করে রেখে গেছিলো, আমি এখন মানে শুধু রান্নাটা করছি। আর এদিকে ভাত বসালাম। যে এখনও বিছানা টিছানা হয়নি, এখন করব। যে বৃষ্টিতে ভিজলাম তারপর থেকে রেগুলার বেসিসই না রাতের বেলা হলেই গাটা গরম হচ্ছে। আর মানে শরীরটা এত খারাপ লাগছে বলার মতন না। রাতের বেলা হলেই মানে প্রতিদিনই জ্বর খুব যে আসছে তা না, কিন্তু মানে গাটা গরম দিচ্ছে বোঝা যাচ্ছে। কী বলবো, মানে ফ্যানটাও যেন চালাতে হচ্ছে না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। তো যাই হোক, কালকে তো প্রয়াগের আবার স্কুল শুরু হচ্ছে, এই সপ্তাহ থেকে আবার এক্সামও শুরু হয়ে যাচ্ছে ওদের সেপ্টেম্বরে। কী হিসাবে এক্সাম নিচ্ছে আমি সেটাই বুঝে পাচ্ছি না। একটা এক্সাম শেষ হতে হতে আরেকটা এক্সাম নিচ্ছে, মানে না ওদের কোনো টাইম দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে। আর টাইমের থেকে বড় কথা হচ্ছে প্রিপারেশনের টাইম যা যে দিবে সেটাও দিচ্ছে না। অ্যাটলিস্ট যদি 10-11 তারিখ থেকে মোটামুটি শুরু হতো, পুজো তো এখনও লাস্টের দিকে, স্কুল ছুটি হবে না, জানি না কী হিসাবে নিচ্ছে স্কুলের লোক। যাই হোক ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, একটা ছোট্ট ব্লগই শেয়ার করলাম, কারণ আজকে আমি রান্নার দিকে দুপুরবেলা মেন ছিলাম না, বিকেল দিকে টুকিটাকি রান্না করলাম, বিকেলে তো সেরকম কিছু ছিলাম না, মানে রান্না ছিল না আমাদের, চিকেনটাই খালি করলাম, মাছ তো বা মাদের করাই ছিল, তো ওই মাছ দিয়ে মারা খেয়ে নিয়েছে আর আমরা ওই চিকেন দিয়ে খেলাম। তো সেজন্য ব্লগটাও আজকে ছোট হয়েছে, আর তাছাড়া শরীরটা খারাপ না, ভালো লাগছে না কিছুই যেন। তো যাই হোক ব্লগটা শেষ করছি, এখন প্রায় 11:15 বাজে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে, টাটা।